এটা এক ধরনের প্রতারণা। কেমন প্রতারণা আমি আপনাকে বলি, যেমন তাহলে এখানে বিএনপিকে স্পষ্ট করতে হবে সে কি গণভোটের রায় মানে কি মানে না। যদি গণভোটের রায়কে সে মেনে থাকে তাহলে গণভোটটা কিসের উপরে হয়েছিল? গণভোট কিন্তু হয়েছিল জুলাই সনদের উপরে যেই আদেশটা হয়েছিল সেই আদেশের উপরে কিন্তু গণভোট হয়েছিল। এখন আপনি গণভোটের রায় আপনি বলছেন আপনি জুলাই সনদ বাস্তবায়ন করবেন, কিন্তু জুলাই সনদের আদেশের উপরে যে গণভোটটা হয়েছে সেটাতে 68% মানুষ তার ম্যান্ডেট দিয়েছে। এবং জনাব সালাউদ্দিন সাহেব মানুষের এই ম্যান্ডেটটাকে উনি মক করেছেন। উনি কিভাবে মক করেছেন? উনি এটাকে নিয়ে একদম প্রহসন করেছেন। উনি বলেছেন যে যারা ভোট দিয়েছে, যারা হা ভোট দিয়েছে বা না ভোট দিয়েছে, তারা আসলে পরে দিয়েছে কিনা এটা নিয়ে উনি সংশয় প্রকাশ করেছেন। যেদিন জনতার সরকার এই সংসদে আসবেন সেদিন এই সংবিধান ছুড়ে ফেলা হবে। আজকে বিএনপির কার্যক্রমের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হয়েছে। বেগম খালেদা জিয়া যেমনটা বলেছিলেন যে জনতার সরকার যদি এসে এই সংবিধানকে ছুড়ে ফেলা হবে, কিন্তু আমরা দেখলাম যে এই সংবিধানের প্রতি যেই আন্তরিকতা, যেই ভালোবাসা, যেমন আমরা দেখেছি আওয়ামী লীগও বলতেন যে সংবিধানের বাইরে কোনো কিছুই হবে না, একই ধরনের ইকো আমরা দেখতে পাচ্ছি। এবং বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন যে জনতার সরকার আসলে এই সংবিধানকে ছুড়ে ফেলা হবে, এটা আসলে ছুড়ে ফেলার এই কাজটা হয় নাই। তার মানে জনতার সরকার এসছে কিনা এই জিনিসটা এখন আপনার প্রশ্ন